বন্ধুরা, হায়দ্রাবাদ দল দিল্লির বিপক্ষে ম্যাচ হেরে অধিনায়ক প্যাট কামিন্স মাঠের মাঝেই কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। কিন্তু তারপর হারের বড় কারণ জানাতে গিয়ে এমন একটি কথা প্রকাশ করে দিল যে তুমি বিশ্বাসও করতে পারবে না। তাহলে প্যাট কামিন্স ফুঁপিয়ে কেঁদে ওঠার পর কি বড় কথা বলে দিল এবং কোন খেলোয়াড়কেই বা হারের জন্য দায়ী করা হলো, আর ডু প্লেসিস ও ফ্রেজারের ঝড়ে হায়দ্রাবাদ কিভাবে উড়ে গেল। এই ভিডিওতে আমরা অবশ্যই প্যাট কামিন্সের অবাক করা বক্তব্য তোমাদের দেখাবো। কিন্তু তার আগে তোমার কি মনে হয় এবার 2025-এর আইপিএলে ট্রফি কে জিতবে সেটার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা, বিশাখাপত্তনমের মাঠে দিল্লি আর হায়দ্রাবাদের মধ্যে এক আশ্চর্যজনক ম্যাচ দেখা গেল। দিল্লির দল ফাটাফাটি পারফরমেন্স করে হায়দ্রাবাদ দলকে হাঁটু গেড়ে দিল। মিচেল স্টার্ক এই ম্যাচে একটি নয় দুটি নয় 5-5টি উইকেট তুলে নিয়ে পুরো হায়দ্রাবাদ দলকে ধ্বংস করে দিল এবং তারপর ব্যাটিং অর্ডারে দিল্লির খেলোয়াড়রা ঝড় তুলে তাদের দলকে ঐতিহাসিকভাবে জিতিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, প্রথমে ব্যাট করার সময় হায়দ্রাবাদ দল দিল্লির বিপক্ষে 10 উইকেটে মাত্র 163 রান করতে পারে এবং পুরো দল অল আউট হয়ে যায়। জবাবে দিল্লির দল শুরুটা খুবই বিপজ্জনকভাবে করেছিল। ফ্রেজার এবং ডু প্লেসিস প্রথম উইকেটেই বেশি পার্টনারশিপ করে দিল্লিকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপরেও এই দুই খেলোয়াড়ের ব্যাট থামেইনি যেন। তারা হায়দ্রাবাদের প্রত্যেকটি বোলারকে আক্রমণ করতে শুরু করে এবং পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই দিল্লি ক্যাপিটালস তাদের টানা দ্বিতীয় জয় অর্জন করে নেয়। অন্যদিকে হায়দ্রাবাদ তাদের টানা দ্বিতীয় হারের মুখ দেখে। ম্যাচ শেষে আজ সানরাইজ হায়দ্রাবাদের খেলোয়াড়রা খুবই হতাশ ছিল, যেন তাদের শিবিরে শোকের ছায়া পড়ে গেছে। দিল্লির এই অসাধারণ জয় দেখে পুরো ক্রিকেট বিশ্ব এখন অবাক হয়ে গেছে। হায়দ্রাবাদের মালিক কাব্য মারানো হতাশ হয়ে পড়ে, কিন্তু দিল্লির মালিক আনন্দে আত্মহারা হলেও হায়দ্রাবাদ শিবিরে কিন্তু শোকের ছায়া নেমে আসে। অধিনায়ক প্যাট কামিন্স তো খুব দুঃখ পেয়েছে, কিন্তু যখন তাকে পরাজয়ের বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন একটি বড় কারণ দেখিয়ে দেয়। তাহলে এবার আমরা তোমাদের তার বক্তব্য দেখাবো। পরাজয়ের পর প্যাট কামিন্স বলে যে আমার দলের হার দেখে আমি খুবই হতাশ। আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না যে আমরা এই ম্যাচটি কিভাবে হেরেছি, কিন্তু সত্যিই আমরা হেরে গেলাম। দিল্লির দল দুর্দান্ত খেলেছে। ফাফ ডু প্লেসিস ও ফ্রেজার এই দুজনেই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সত্যিই দিল্লির দল খুবই বিপজ্জনক। আমরা এই দলটিকে খুবই হালকাভাবে নিয়েছিলাম, যার কারণে এই দলটি আমাদের জন্য অনেক কঠিন প্রমাণিত হয়েছে। আমাদের এই ম্যাচটি জেতা উচিত ছিল। আমাদের বোলাররাও উইকেট নিতে ব্যর্থ হয়েছে এদিকে, আর অন্যদিকে আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু আজ রান পায়নি, যার কারণে এই ম্যাচটি আমাদের হাত থেকে পিছলে গেল এবং আমরা এই ম্যাচটি হেরেও গেলাম। ম্যাচে জয় পরাজয় তো সব সময়ই থাকে, হতাশ হওয়ার দরকার নেই। আমরা পরের ম্যাচে আরও শক্তিশালীভাবে ফিরে আসব এবং প্রত্যেকটি দলকে হারিয়ে দেখাবো। এবার আমরা আইপিএল 2025-এর ট্রফি জিতেই দেখাবো। আমার দলের খেলোয়াড়দের ওপরে আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, তারা অবশ্যই আমাদের এই দলটিকে চ্যাম্পিয়ন করবে। শুধু তাই নয়, প্যাট কামিন্স আরও বলে যে আকসার প্যাটেল তার দুর্দান্ত অধিনায়কত্বের শুরুতে আমাদের ব্যাটসম্যানদের কোনো রান করতে দেয়নি, যার কারণে লক্ষ্য ছোট ছিল। ঈশান কিষান, ট্রেভিস হেড, নীতিশ কুমার রেড্ডির মতো ব্যাটসম্যানদেরও ভালো পারফরমেন্স করতে দেয়নি। তবে অনিকেতের প্রশংসা করতেই হবে, সে একজন দুর্দান্ত খেলোয়াড়। তাই তো বন্ধুরা, প্যাট কামিন্স প্রকাশ করলো যে ম্যাচটি কেন হেরে গেল। কিন্তু তোমার কি মনে হয় যে একই কারণে হায়দ্রাবাদ দল হেরেছে? আর বন্ধুরা, আকসার প্যাটেল, রোহিত শর্মা এবং ধোনির মধ্যে কে সবচেয়ে ভালো অধিনায়ক নিচে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।